আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমার আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আল্লাহর ইত্তেবা করতে চায়, সে যেন আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে মুহাব্বত করে। কারণ নবী ছাড়া খোদা পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। দরদি নবীকে যদি আপনি আমি ভালোবাসি বাবা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হয়ে যাবেন সব থেকে দয়ালু দাতা। আব্বাজি আমার ওই নবীকে মুহাব্বত যদি আমরা না করি, আমাদের নামাজ বাদ চলে যাবে, আমাদের রোজা বাদ চলে যাবে, আমাদের আজকে জালসা শোনা বাদ চলে যাবে। পৃথিবীর জমিনে যত আমল আমরা করেছি সমস্ত আমল বৃথা হয়ে যাবে। বলে কেন? কারণ ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। আর ঈমানের মূল আমার নবীর মুহাব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে মুসলমান কতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না নিজের বাবা থেকে, মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না? না, ঈমান রাখতে হলে, ঈমানদার হতে গেলে সব থেকে নবীকে ভালোবাসতে হবে। আজ আমরা দুনিয়ার কোন ভালোবাসায় পড়ে আছি? কাকে মন দিয়ে আছি? যাকে ভালোবেসে কোনো ফায়দা নাই, শুধু ধোঁকা মেলে, তাই না? যাকে মন দিলে কোনো উপকার হয় না দুনিয়ার, শুধু ছ্যাঁকা মিলে। কিন্তু একবার নবীকে তো মনটা দিয়ে দেখো, একবার নবীকে তো ভালোবেসে দেখো, হাসর মিজান পুলসিরাত ইহজগৎ পরজগৎ দুই জগৎ বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আপনারা আমার সঙ্গে বলতে পারবেন না? পারবেন? যারা যারা বলতে পারবেন একটু বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, বলেন দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় বাসো। হায় হায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। হায় হায় জানের থেকে ওই নবীকে, প্রাণের থেকে ওই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়।
হায় হায় পুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবে, হা হা দরুদ পড়া উম্মতের পার করিবে। জোরে বলুন। হায় হায় পুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন, হা হা দরুদ পড়া উম্মতের পার করিবেন। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আব্বাজি আমার, মন যদি আমাদের দিতে হয় নবীকে একটু দিয়ে দেখুন। সারা জমিনে কতজনকে তো ভালোবেসে গেলেন, কিন্তু কেউ আপনার সঙ্গ হবে না, কেউ আপনার ভালোবাসার মর্যাদা দেবে না। কিন্তু আপনি যদি নবীকে ভালোবাসেন বাবা, আপনি নবীর কিয়ামতের মাঠে সঙ্গ পাবেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করতে পারবেন কিয়ামতের মাঠে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ওগো নবীজি, কাল হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে আপনার ভালোবাসার উম্মতেরা, আপনার গুনাহগার উম্মতেরা আপনি নবীকে কোথায় খোঁজন করবে গো নবী? কারণ সূর্য যখন মাথার আধা দুপুরে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, আপনি নবীজি, আপনার উম্মতেরা তারা তারা করে আপনাকে খুঁজে বেড়াবে। তার কারণ পৃথিবীর জমিনে হাজিডাঙ্গা বলুন না কেন, আর যে জায়গায় বলুন না কেন, তারা শুনেছে আরে নবী হলেন সেই নবী যে কাল হাসরের ময়দানে তিনার মুহাব্বতের উম্মতদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। নবীজি, আপনার গুনাহগার উম্মতেরা আপনাকে কোথায় খোঁজন করবে গো নবী? আমার নবী বলতেছেন, এ আমার উম্মতেরা, কাল হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে আমি নবীজি তিনটে জায়গাতে উপস্থিত থাকব। কটা জায়গায়? জোরে বলুন, কয় জায়গায়? তিন জায়গায় উপস্থিত থাকব। হঠাৎ করে আরজ করলেন, নবীজি আপনি একটু বলুন না, আপনি তিনটে জায়গায় কোন কোন জায়গায় উপস্থিত থাকবেন? বন্ধুরে আমার বাবাজি, সোনা মানিকেরা, ও হাজিডাঙ্গা গ্রামের আম্মা জান, মা বোনেরা, শুনে নিন না, রাতের বেলা আজকে কতই না কিছু করি, কিন্তু একটু যদি জানতে পারি বাবা আমার নবী কোথায় থাকবে। আমরা গুনাহগার উম্মত হাসরের ময়দানে আমরা নবীকে খোঁজন করব, কারণ নবী ছাড়া কাল হাসরে আমাদের কোনো গতি না। গতি আছে? কোন সাহারা আছে কি? সাহারা নাই। হে বাবাজি আমার, আমার নবীজি বলতেছেন, হে আমার সাহাবারা, আমি কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে তিনটে জায়গায় উপস্থিত থাকব। এক নাম্বার জায়গা হলো আমি নবীজি আমার গুনাহগার উম্মতেরা যখন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, তখন যখন আমার জমিন তামা হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতেরা পিপাসায় পিপাসিত হবে। পিপাসায় পিপাসিত হওয়ার পরে সবাই মিলে আরজ করবে, সবাই মিলে একত্রিত হওয়ার পরে যুক্তি পরামর্শ করবে, বলবেন চলো 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 আমরা আদম নবীর কাছে যাব। সবাই মিলে আদম নবীর কাছে যাবেন, কারণ আদম নবী হলেন আমার আপনার আদি পিতা। আদি পিতার কাছে যদি যাই হয়তো আমাদের পরিত্রাণ হতে পারে। মাথার আধা তারপরে সূর্য চলে এসেছে, আজকে জমিন যদি আমাদের দাঁড়িয়ে থাকি বাবা, আজ যদি আমাদের মাথার উপরে সূর্য কত হাজার ফিট দূরে আছে, তবুও সহ্য হয় না। কিন্তু মাথার আধা দুপুরে যখন থাকবে
আমরা সবাই পরিত্রাণ পাওয়ার আশাতে আমরা যাব আদম নবীর কাছে। অমত অবস্থাতে আদম নবী বলবে, রে নবীর উম্মত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমায় যদি জিজ্ঞাসা করে, আদম তোমাকে গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছি, তুমি কেন খেয়েছো? আমি আদম নবী উত্তর কি করে দেব বুঝে পাই না। তবে আমি তোমাদেরকে কেমন করে পরিত্রাণ দিতে পারি? না না না, তোমরা চলে যাও অমুক নবীর কাছে, আমি আদম আমি আমার নিয়ে ব্যস্ত আছি, আমি চিন্তিত আছি। বন্ধুরে আমার আদম নবীর কাছ থেকে যখন চলে আসবে হযরতে শীষ নবী, হযরতে মুসা নবী, হযরতে ইব্রাহিম নবী, এমন করে করে সমস্ত নবীগণের কাছে যখন আসবেন, সবাই একটা করে অজুহাত দিয়ে বলবে, আমি নই, তোমরা চলে যাও অমুক জায়গাতে চলে যাও। সবাই হতাশ হয়ে যাবে। হাসরের ময়দান এত বড় ময়দান হবে বাবা, সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত নর নারী হবে গো, সবাই হাসরের ময়দানে উপস্থিত থাকবে। দরদি সবাই যেন পাস্ট করতে থাকবে, পাস্ট করতে থাকবে। চলে যাও তারপরে অমুকের কাছে চলে যাও, চলে যাও তারপরে অমুকের কাছে চলে যাও। সবার কাছে যখন ফিরে যাবে, আস্তে 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 তাদের আপনাদের আমাদের হসলাটা হেরে যাবে বাবা। এ বাবাজি সোনামানিকে আমার, অবশেষে হযরতে ঈসা রুহুল্লাহর কাছে চলে আসবো। আসার পরে বলবো, রে ঈসা নবী, রুহুল্লাহ ঈসা নবী, আপনি তো আমাদের পরিত্রাণ দিন, আল্লাহ তো আপনাকে তুলে নিয়েছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে অনেক ক্ষমতা দান করেছেন, আপনি আমাদের এই কষ্ট থেকে পরিত্রাণ দিন। এই যে হাসরের আযাব, এই যে সূর্য মাথার আঘাত পড়ে মগজগুলো যেন ঝলসে যায়, জমিন যেন তামাম দাঁড়িয়ে থাকতে পারে না, আর জিহ্বা যেন কাঠ হয়ে গেছে। ওগো ঈসা রুহুল্লাহ, আমাদেরকে এই কষ্ট থেকে পরিত্রাণ দিন। এমন তো অবস্থা দিন হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, না আমি নয়, তবে হ্যাঁ 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 আমি এমন একটি ঠিকানা বলে দিতে পারি, যে ঠিকানাতে আরে দুনিয়ার যদি কেউ ব্যক্তি কোনোদিন গিয়েছে খালি হাতে ফিরে নাই, ফিরে নাই, আজকে হাসরের ময়দানে যদি তোমরা যাও, আমি কসম খোদা করে বলি, তোমরা খালি হাতে ফিরবে না, কোনো একটি ব্যবস্থা তোমার হয়ে যাবে। সমস্ত মানুষেরা আপনি আমি যখন হাসরের ময়দানে থাকবো রে বাবা, আমরা সবাই চিন্তিত থাকবো, সবাই পেরেশান। ওগো আল্লাহ কেউ কি পরিত্রাণ দিতে পারবে না? ওগো আল্লাহ কেউ কি পরিত্রাণ দিতে পারবে না এই কষ্ট থেকে? এমন তো অবস্থাতে যখন নিরাশ হয়ে যাব, হঠাৎ করে ঈসা রুহুল্লাহ যখন বলে দেবেন, কেউ একজন আছে তার কাছ থেকে খালি হাতে তোমরা ফিরবে না, সঙ্গে সঙ্গে বলবেন, ঈসা রুহুল্লাহ আপনি বলুন না ওই ব্যক্তিকে। তো ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, ওই ব্যক্তি হলেন আমার আপনার সবার হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন ঠিকানা পেয়ে গেল, রাসূলের কাছে যখন তারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মাদের কাছে, আমাদের নবীর কাছে, বা আমরা যখন হাসরে সবাই আমার নবীর কাছে যাব, তো সবাই বলেছিল কি যে নয় চলে যাও অন্যের কাছে, কারো কাছে পাঠিয়ে দিয়েছিল। আর আমার নবীর কাছে যখন আমরা যাব, আমার নবী বলবেন, আনা লাহা, এসো আমি ওর জন্যই তো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তখন মনে তাসাল্লি পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে। বলে কেন? কারণ এতক্ষণ যার কাছে গেলাম সে শুধু অপরের কাছে পাঠিয়ে দিল, সে শুধু আরেকজনের কাছে পাঠিয়ে দিচ্ছিল। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি কেবল বললেন যে আমি এর জন্যই আছি, মনে তখন শান্তি হয়ে যাবে, মনে তখন
শান্তি হয়ে যায়। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে বলুন। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ। আমার নবীজি হাসরের ময়দানে যখন দেখবেন সবাই মিলে যেন আমার নবীর কাছে এসেছি, আর এমন অবস্থায় আসবো আমরাও, যেমন অবস্থাতে আমার নবীর কাছে উপস্থিত হবে রে মা। আমার নবী দেখবেন যে আমার উম্মতেরাও শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে, তাদের জমিন যেন পা পড়ে যেন যায় তাদের, কারণ জমিন জমিন নাই, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার আঘাত উপরে আসার কারণে হে দরদি তখন মাথার মগজ গলা যেন আস্তে আস্তে ঝলসাতে আছে। আরে আমার দরদি একটু ইমেজিন করুন না, হাসরের ময়দানে আমাদের কি হবে রে বাবা, যদি নবী আমাদেরকে চিনতে না পারি। ও দরদি, আজ নবীকে পেতে হলে ওই নবীকে ভালোবাসুন দরদি, ওই নবীকে মোহাব্বত করুন আব্বাজি। হে আমার মা খালারা শুনে নিন না, রাতের বেলা মা আমার নবী যখন দেখবি আমার উম্মতেরা কষ্ট পায়, শুকিয়ে যেন জিহ্বাটা কাঠ হয়ে গেছে, তারা যেন আল আতাশ করে যেন পিপাসিত পানি মাগতেছে। ও আমার নবী, তিনি কোন রহমাতাল লিল আলামিন নবী গো, তিনি বলতেছেন উম্মাত, আমার আল্লাহ তো আমায় দুনিয়ার বুকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে, সারা উম্মতের জন্য আমি নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমি নবীজি আমার গুনাহগার উম্মতের কষ্ট আমি দেখতে পাবো না, আমি গুনাহগার উম্মতের কষ্ট দেখতে পারবো না, তাই আমি নবী আমাকে যারা মোহাব্বত করেছি, আমার প্রতি যারা ঈমান নিয়ে এসেছেন, আমার প্রতি যারা ভালোবেসেছি, আমার প্রতি যারা দরুদ সালাম কিয়াম করেছেন, আমি নবীজি হাসরের মাঠে তারা যখন পিপাসিত থাকবে, আমি নবী তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো, হাউজে কাউসার পান করাবো। আর হাউজে কাউসার হলো সেই পানি, যেই পানি একবার পার করার পরে জিন্দেগিতে কোনোদিন পিপাসা লাগবে না। আমার নবী বলেন উম্মাত, আমি হাসরের ময়দানে সর্বপ্রথম যেই জায়গায় উপস্থিত থাকবো সেটি হলো হাউজে কাউসার।
তো বলছি নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অকসান করো সফটার, ধরবে রে মদিনার সেন্টার 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। আমরা মোবাইলে ফোন লাগাতে গেলে মোবাইলে সিম লাগে না, লাগে কি লাগে না? আল্লাহর সঙ্গে কানেকশন করতে গেলে কোন সিম কার্ড লাগবে? তো কবি বলছেন ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে, দরুদ পড়ে রিচার্জ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে আমাদের মোহাব্বত বাড়ে না কমে? এ ভালোবাসা বাড়ে না কমে? তাই তো বলছে দরুদ পড়ে রিচার্জ করো, এ দারুন নবী পাকের অফার, ধরবে রে মদিনার সেন্টার 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমন একটি টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। হে বাবাজি আমার সোনামানিকেরা, দরুদ পড়লে আমাদের অন্তরে রিচার্জ হয়ে যায়। নবীর প্রতি যদি আমরা দরুদ পড়ি আমাদের অন্তরটা যেন ভালোবাসা আরো বেড়ে যায়। আব্বাজি আমি আপনাদেরকে বলেছিলাম বাবা আমার নবীজি আপনার মিজানে কেন উপস্থিত থাকবেন? হে বাবাজি আমার একটু ভালো করে বুঝুন বাবা, মিজানে যখন আপনার আমার নেকি এবং গুনার পাল্লা ওজন করা হবে বাবা, আমাদের যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে আমরা যাব জাহান্নামে, আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আমরা যাব জান্নাতে। আব্বাজি এখানে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না ওগো হুজুর আমার নেকির পাল্লাটা ভারী হবে, কেউ কিন্তু এই রকম বলতে সাহস পাবো না। পাবো নাকি? কেউ বলতে পারবে হুজুর আমার নেকির পাল্লা ভারী হবে? কেউ বলতে পারবে না। কেন? কারণ মায়ে জানে বাপ, মনে জানে পাপ। আমার মা জানে আমার বাবা কেমন, আর আমি জানি আমার মন কেমন। মনের দিকে লক্ষ্য করে দেখলে হবে যে আমরা নেকির পাল্লা ভারী তো দূরের কথা, আমরা এত গুনাহ করেছি, ওজন করার আগে মনে হয় আমাদের মনে হবে যে আমাদের ভারী হয়ে গেছে অলরেডি, তাই না? এই হচ্ছে অবস্থা বাবা। হে বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন আপনার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওরে গায়েবী আওয়াজ চলে আসবে, এই ফেরেশতা তুমি নিয়ে যাও বান্দাকে জাহান্নামে নিয়ে চলে যাও। কারণ এই বান্দা পৃথিবীর জমিনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন, আপনি নিয়ে যান জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। দরদি ফেরেশতা মণ্ডলীরা আপনাকে আমাকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবেন, কারণ আমাদের গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে। আব্বাজি আমার নবীজি বলতেছেন আমি মিজানে এই জন্য উপস্থিত থাকব, যখন ফেরেশতা মণ্ডলী আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে, আমি নবীজি ওই জায়গাতে জিজ্ঞাসা করব, ওরে ফেরেশতারা আমার আশিককে আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওরে আমার বাবাজি ফেরেশতা মণ্ডলী বলবেন হাবিবুল্লাহ আল্লাহর পাকের হুকুম হয়ে গেছে, এই বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, তার জন্য জাহান্নামে তাকে নিয়ে যেতে বলা হয়েছে। আমার নবী বলবেন ফেরেশতা আমার এই
উম্মতের নেকি এবং গুনার পাল্লা পুনরায় ওজন করা হোক। পুনরায় আবার ওজন করা হবে। যখন পুনরায় ওজন করা হবে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি কাগজের টুকরা সেই নেকির পাল্লাতে রেখে দেবে। যেই নেকির পাল্লা হালকা হয়েছিল, এবার নেকির পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারী হয়ে যাবে। তো ভারী হয়ে নিচে যাবে না উপরে যাবে? না, উপরে যাবে। ভারী হলে উপরে যাবে। দুনিয়ার সিস্টেম এটা, যে যেটা ভারী হয় সেটা নিচে যায়, বুঝলেন না? কিন্তু কিয়ামতের হাসরের ময়দানের সিস্টেম এটা, যেটা ভারী হবে সেটা উপরে, আর যেটা হালকা হবে সেটা নিচে চলে আসবে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, যখন আপনাকে আমাকে, যখন আল্লাহর নবীর উম্মতকে যখন আপনার নবীজি পার করে নেবেন, যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে ওই বান্দা জিজ্ঞাসা করবেন, হে মহান ব্যক্তি, আপনি কে, যার জন্য আমি জাহান্নামী থেকে জান্নাতে চলে যাচ্ছি? এমন তো অবস্থাতে বলবেন, আমি হলাম তোমাদের আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর কদমে পড়ে যাব। আমার নবীকে তারা জিজ্ঞাসা করবে, নবী গো, পৃথিবীতে তো আমি এমন কোন ভালো কাজ করে নাই, এমন কোন ভালো কাজ আমি করতে পারি নাই। ওগো নবীজি, আমার নেকির থেকে গুনাহ অনেক বেশি আমি করেছি, তার জন্য গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ওগো আমার নবীজি, আপনার কাছে আমার আরজ হইল, নবী গো, আপনি আমায় একটু জানিয়ে দিন, আপনি আমায় একটু জানিয়ে দিন না, আমি এমন কি আমল করেছি, আমি এমন কি কাজ করেছি গো নবী, যে আপনি আমার নেকির পাল্লাটা ভারী করে দিলেন। তখন আমার নবী বলবেন, উম্মাত, পৃথিবীর জমিনে তুমি কোনো ভালো কাজ করতে পারো নাই, তুমি কোনো ভালো নেকি কাজ করতে পারো নাই, তবে হ্যাঁ, পৃথিবীর জমিনে যদি কোনো জালসা মিলাদ মসজিদ মাদ্রাসা কোনো জায়গাতে যখন আমি নবীজি আমার প্রতি দরুদ পড়া হতো, আল্লাহর হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো। আমার নবী বলবেন, উম্মাহ, যখন জালসাতে বলা হয়েছিল, যখন ফাতিহাতে বলা হয়েছিল, যখন কোন জায়গাতে আমি নবীর প্রতি দরুদ পড়তে বলা হয়েছিল, ওরে আমার উম্মাত, তুমি ভক্তি ভরে মুহাব্বতি আমি নবীকে হাজির ও নাজির মনে করি, আমি নবীকে তোমার জান মালের থেকে ভালোবেসে আমি নবীর প্রতি মুহাব্বতে একবার দরুদ পড়েছিলে উম্মাত, ওই দরুদ ফেরেশতা মণ্ডলী আমি নবীর কাছে পৌঁছে দিয়েছিল। আমি নবীজি তোমার এই মুহাব্বত ভরা দরুদ আমি শুনে কবুল করে নিয়েছি। উম্মত রে, আজকে তোমার নেকির পাল্লাতে যে আমলের বরকত আমি দিয়েছি, ওটা আর কিছু নয়, ওটা হলো আমি নবীর প্রতি দরুদ পড়ার বরকত।